ভয় পাওয়ার কিছু নেই নরমালি আমরা একজন আরেকজনকে বলি না আমি এটা দিলাম না না ও নিজে আমরা তো বলতে পারবেন ও শিখতে হবে বলা হ্যাঁ অবশ্যই বলো সমস্যা নাই আর কি শিখবে বুঝতে পারছেন না এই জিনিসগুলো বুঝাই কেউ বলতে পারবে বলেন বলবেন কি কি শিখছেন বলেন বলেন আপনার ঠিক আছে আপনি যে এই জিনিসগুলো বললেন এটাও তো অনেক এই জিনিসগুলো অনেক এবং আমি মনে করি যে এই জিনিসগুলো একদিনে আপনি শিখে ফেলবেন মুখস্থ হয়ে যাবে বুঝে ফেলবেন এটা আশা করা যাবে না কিন্তু আপনি যে দেখলেন যে মনিটর এটা আমরা এখানে মনিটর বলে এটা কিবোর্ড বলে এই জিনিসগুলো জানলেন এটাও অনেক কিছু এবং আপনাদেরকে নিজেদেরকে চিন্তা করতে হবে যে এই জিনিস কম্পিউটার কিন্তু একটা যন্ত্রের বাইরে কিছু না শুধু এই যন্ত্রের কাজ কি মানুষের কাজগুলোকে সহজ করে দেয় আমরা ক্যালকুলেটর দিয়ে কি করি একটু বড় বড় যোগ আমরা তাড়াতাড়ি করে দিই এটা কাজতেই ওর ভিতরে এমন একটা প্রোগ্রামিং করে দেওয়া আছে যে যোগগুলো করে দিবে যন্ত্র আমাদের কাজগুলোকে সহজ করে দেয় তো এই জিনিসগুলোকে কিভাবে চালাইতে হয় এটা আমাদের শিখতে হবে এটা যদি আমরা ঠিকভাবে শিখতে পারি তাহলে আমাদের মানে অন্যান্য কাজগুলো আমরা ঠিকভাবে করতে পারবো এই জন্য এই যে কিছু জিনিস সম্পর্কে আপনাদের ধারণা হলো জানলেন যে এইভাবে এই কাজগুলো করতে হয় এগুলোই দরকার এই জিনিসগুলো যদি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কেউ বলতে পারবেন আপনারা যে ওএস শিখেছে আপনাদের অপারেটিং সিস্টেম কি কেউ বলতে পারবেন হার্ডওয়্যার কি সফটওয়্যার কি এটা বলতে পারবেন একজন আপনি বলুন দাঁড়া অসুবিধা নেই হার্ডওয়্যার হলো তারা ছোঁয়া যায় আর সফটওয়্যার হলো তারা ছোঁয়া যায় না উদাহরণ দিতে পারবো হার্ডওয়্যার কোনটা যেমন এখানে হার্ডওয়্যার থাকে না সিপিইউ তারপরে কিবোর্ড তারপরে মাউস সফটওয়্যার যেমন একটা সফটওয়্যার উদাহরণ দাও হ্যাঁ দাও যেমন একটা উদাহরণ দাও ডেস্কটপ তারপরে আইকন ওটা কি সফটওয়্যার না ঠিক আছে ওরে বলতে আচ্ছা আপনার কনসেপ্ট ঠিক আছে হ্যাঁ হার্ডওয়্যার হলো যে ধারা ছোঁয়া যায় এটা খুব সহজভাবে বোঝার জন্য হার্ড মানে কি শক্ত ওয়্যার মানে যেগুলো আমরা ব্যবহার করি ইউজ করি মানে শক্ত যে জিনিসগুলো মানে এই যে কম্পিউটার যে জিনিসগুলো আমরা দেখতেছি এটাই হলো হার্ডওয়্যার এগুলো দিয়ে কম্পিউটার সৃষ্টি এবং কিন্তু এই শুধু এই হার্ডওয়্যার দিয়ে কোনো কাজ হবে না হার্ডওয়্যারের ভিতরে সফটওয়্যার লাগবে সফটওয়্যারটা হচ্ছে যে একটা প্রোগ্রাম সহজ কথা বললে একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটার ভিতরে দিলে তারপরে চলবে এখন এই সফটওয়্যারগুলো চালানোর জন্য একটা গ্রাউন্ড লাগে এই গ্রাউন্ডটা হচ্ছে ওএস বা অপারেটিং সিস্টেম এরকম অপারেটিং সিস্টেম অনেক আছে আমরা যেই গ্রাউন্ডে অপারেটিং সিস্টেমটা করি সেটা হলো উইন্ডোজ এছাড়া আরো অনেক অপারেটিং সিস্টেম আছে তো নরমাল ভাবে এখন এই জিনিসগুলো ডিটেইলস যে কি এটা আমরা মানে না জানলেও চলবে কিন্তু মাথায় এই জিনিসগুলো থাকলেই হবে যে অপারেটিং সিস্টেম বলে কিছু জিনিস আছে উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম অ্যাপল আইফোনের নাম শুনছেন অনেকে আইফোনের ভিতরে যে অ্যাপল অপারেটিং সিস্টেম আছে ওইটা একটা অপারেটিং সিস্টেম লিনাক্স একটা অপারেটিং সিস্টেম এরকম আমরা যে ফোন ইউজ করি যে অ্যান্ড্রয়েড যে ফোন ইউজ করি অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম তো এইটুকু জানলেই হবে যে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সিস্টেম যার মধ্যে বিভিন্ন সফটওয়্যার চালানো যে মাইক্রোসফট ওয়ার্ড আমরা চালাচ্ছি এটা একটা সফটওয়্যার বসেন এরকম অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো আমরা এই কম্পিউটার হার্ডওয়্যার ছাড়া চালাতে পারবো না আরেকটা জিনিস লাগে সেটা অপারেটিং সিস্টেম ওই অপারেটিং সিস্টেমের না হলেও ওই জিনিসটা চলবে না এবং মজার বিষয় হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের উপযোগী করে একটা সফটওয়্যার তৈরি করার পরে ওই অপারেটিং সিস্টেম ছাড়া আবার ওটা চলবে না আবার কিছু সফটওয়্যার আছে যেটা সব অপারেটিং সিস্টেমে চলবে তো এই জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করার উদ্দেশ্য হলো যে এই বিষয়গুলো আপনাদের মাথায় থাকলেই হবে পরবর্তীতে যখন আপনারা এইগুলো সম্পর্কে ডিটেইলস জানবেন করবেন যেন আপনাদের জন্য এগুলো খুব সহজ হয় তো আপনাদেরকে আপনাদের ইমেল অ্যাড্রেস আছে কারো
ইমেল অ্যাড্রেস আপনাদের সম্ভবত আপনাদের ইন্টারনেট অপারেটিং করা শেখাবে, ইন্টারনেট অপারেটিং করা শেখাবে। তো এই অপারেটিং করা যখন আপনাদের শেখানো হবে তখন আপনারা এই আপনাদের প্রত্যেকের একটা ইমেল অ্যাড্রেস খুলবেন। আপনারা ইমেল অ্যাড্রেস খুলবেন, খোলার পরে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে জিনিস আপনারা শিখলেন, কি শিখলেন আপনি একটা মেইল করে জানাবেন। ইমেল অ্যাড্রেসটা কি এটা তো জানেন? জানেন ইমেল কি? জানেন? আপনি জানেন? হ্যাঁ বলেন। না বসে বললেও হবে। হ্যাঁ, যোগাযোগের একটা মাধ্যম। এটা হলো ধরেন আমরা যখন চিঠি লিখি, এখান থেকে ঢাকা একটা চিঠি লিখলাম, পোস্ট অফিসের মাধ্যমে এখানে গেল। আর ইমেল হচ্ছে যাদের ইন্টারনেট কানেকশন আছে। আমার যদি একটা ইমেল অ্যাকাউন্ট থাকে এবং আপনার যদি একটা ইমেল অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি যদি এখান থেকে একটা ইমেল করি, তাহলে আপনার ইমেল অ্যাকাউন্ট থেকে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সেটা আপনি বাংলাদেশে থাকেন অথবা আমেরিকাতে থাকেন, এটা উইদিন 2 or 3 সেকেন্ডস আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। এইটা হলো ইমেলের সুবিধা। চিঠি যেতে বা অন্যান্য জিনিস যেতে অনেক সময় লাগে, কিন্তু ইমেল হচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই একটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনি আপনার মেসেজগুলো পৌঁছাতে পারবেন। তো এই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানো হবে। তো আমি আপনাদেরকে আপনাদের এখন আপনারা ট্রেনিং এর মাঝপথে, ফলে আপনাদের ডিটেইলস জিনিসটা কতটুকু শিখলেন আমি জানি না। তো আমি আপনাদেরকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনাদের এই ট্রেনারের কাছে। তো ওইখানে আপনারা যখন ইমেল অ্যাড্রেস খুলবেন, আপনাদের 19 জন আছেন, আমি গুনছি, 19 জনই আমাকে একটা একটা করে মেইল দিবেন যে স্যার আমরা এই কয়দিনের ট্রেনিং আজকে শেষ হলো, যেদিন শেষ হলো সেদিনই একটা মেইল করবেন যে আমরা এই জিনিস শিখছি, আমাদের আরো এই জিনিস শেখার প্রয়োজন ছিল, বা আপনাদের নিজেদের যে মতামত কেমন হলো ট্রেনিং এইটা সম্পর্কে আপনারা আমাকে একটু লিখে জানাবেন। আর ইন্টারনেটের মাধ্যমে অর্থোগ্রাফির মাধ্যমে ইংরেজি নলেজ আপনাদের ভালো লাগবে, ইংরেজি জানাটা লাগবে, তাহলে ইংরেজি প্র্যাকটিসটা করবেন। আপনাদের অনেক সময় নষ্ট করলাম, থ্যাংক ইউ। আপনারা ভালোভাবে ট্রেনিংগুলো নেন এবং যে উদ্দেশ্যে সরকার এই ট্রেনিংগুলো দিচ্ছে এই উদ্দেশ্যটা সফল হোক, সেটাই আমি আশা করি আপনারা সবাই চেষ্টা করবেন। আরেকজন কই? আরেকজন না, ওর ছুটি নিয়ে মেয়ে তো